গাইস, আজকে হলো গিয়ে সৌদি আরবের ন্যাশনাল ডে। সকাল থেকে শহরের চারপাশে আনন্দের একটা উল্লাস ছড়িয়ে আছে। তো কেননা ওই আনন্দে আমিও সামিল হয়ে যাই। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রায়হান নেওয়াজ, আমি আছি সৌদি আরব হাফার আল বাতেনে। তো আমার নতুন একটা ব্লগে আমি আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো গাইস, আজকে হলো গিয়ে সৌদি আরবের ন্যাশনাল ডে, আর এই দিনটা ওরা অনেক আনন্দ উল্লাস করে থাকে। তো আমি দীর্ঘ 5 বছর ধরে সৌদি আরব আছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ওরা কিভাবে এখানে আনন্দ উল্লাস করে থাকে ওই দিনটা থেকে। আর ওই দিনটা আসলে ওরা খুব খুশি থাকে, কারণ অনেক দিন আগের থেকে ওরা এই প্রিপারেশন নিয়ে থাকে। আর পুরা রাস্তাঘাট পতাকায় ভরপুর থাকে, আর প্রত্যেকটা গাড়ির মধ্যে একটা করে পতাকা থাকবেই, লাজিমি থাকবেই। তো চলুন আপনাদেরকে দেখাই। আমি একদম রেডি হয়ে বসে আছি, আমার ফ্রেন্ড আসবে, তো ওই এসে আমাকে নিয়ে যাবে। ওকে বলছিলাম আসরের সময় আসার জন্য, তো এখন একদম মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, এখনও আসে নাই। তো ওই কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাল্লাহ। তো ওর সাথে যাবো, কিছু ঘুরবো ফিরবো, আর এখানে লোকজন কিভাবে আনন্দ উল্লাস করে সেটাও দেখবো, আর কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাইতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? ভাই অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা হইলো। তো গাইস, ফাইনালি সোহিন ভাই এসে পড়ছে, আর এ হলো কি আমার ফ্রেন্ড সোহিন ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। ভাই একটু জোরে করে দিন। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো রাখছে। ভাই আপনি অনেক লেট করে ফেলছেন, আপনারা দেখছেন মাগরিবের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আপনি এই মাত্র আসছেন। আমি আপনার বলছিলাম যে একটু আগে আসার জন্য। আপনি যে বলছেন তাড়াতাড়ি আসার জন্য, দেখেন রাস্তাতে কি পরিমাণ জ্যাম। ভাই কথা তো বাস্তব, কারণ রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছে এখন। কারণ এখন সব শহরের মানুষ রাস্তায় আসিয়া পড়বে, আর ওরা খুব খুব বেশি এখানে আনন্দ ফুর্তি করবে। দেখেন রাস্তার মধ্যে যে গাড়ি নিয়ে বাড়িতে আছে, দেখেন পতাকা উঠতেছে। লোকে এই শহরের এই আজকের দিনের অবস্থা বুঝছেন। তো এই শহর তো ছোট একটা শহর, এরকম কোনো অনুষ্ঠান করে না, তবে বড় বড় শহরের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস করে, বাট এখানে করে কিনা আমি জানি না। তো এখন সোহিন ভাই আমাকে নিয়ে যাবে যেখানে দেখি অ্যাক্টিভিটিস করে কিনা। তো এখানকার লোক, এই শহরের লোক কি আনন্দ করে কি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ওকে সোহিন ভাই? ওকে। আমি ফার্স্ট টাইম আইছি, এর আগে এত বছর ধরে আছি, কোনো সময় বাইরে আইছি না এদিনে। ওরা কি ফোন নিতেছে? সালাম আলাইকুম। শুক্রান হাবিবি, শুক্রান। ভাই আমার কি ফোন দিয়ে বরণ করছে। আরেকটা লেবার কাম আছে আপনার জন্য, বাট আমার সিঙ্গেলে দিতে। তো গাইস, এই হলো গিয়ে দেখেন এখানকার মানুষের ভালোবাসা। তো আমাকে একটা সাদা ফুল দিছে, রাস্তার মধ্যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ফুল দিতেছে, গাড়ির প্রত্যেকটা গাড়ির ফুল দিতেছে। ভাই ও ভাই, এখানে কি মার্কেট হয়ে রয়েছে।
লো লো ললিপপ দিতেছে ভাই, ললিপপ। ওটা কারে ওই তো ইয়ার হাত আছে, মাইয়ার হাত আছে। মাইয়ের হাত আছে, আমরা আমি মনে করছি আমারে কইতাছে। মাইয়া তো মাশাআল্লাহ সুন্দর মাইয়া। কোন দিকে যাবেন আর শেষ, আর কই যাবে? ভাই? প্রায় 1.5 ঘন্টা, কটা বাজে এখন? প্রায় 7:30 বাজে গেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুরতেছি একই ইশারার মধ্যে, কারণ যে পরিমাণের জাম লাগছে। আর যা মনে করে আইছিলাম যে এই শহরে কোনো অ্যাক্টিভিটিস হয় কিনা দেখার জন্য, এরকম অ্যাক্টিভিটিস হয় না এই শহর, দেখার মতন কিছুই নাই। আর সবাই শুধু গাড়ি নিয়ে আর পতাকা নিয়ে ঘুরাইতেছে, এটাই এই শহর, ওরা আনন্দ করতেছে। তো যেমন বড় বড় শহরের মধ্যে অ্যাক্টিভিটিস করে, যেমন এয়ার ফ্লাই করে, যেমন প্লেন থেকে অনেকগুলো রং ছাড়ে, বাট এই শহরের মধ্যে এরকম কিছুই নেই। এই শহর ছোট্ট একটা শহর। তো এখানে শুধু দেখতে পারবেন যে গাড়ির মধ্যে পতাকা উড়াইতেছে। তো গাইস, অনেক ঘোরাঘুরি করলাম, আর রাস্তার মধ্যে ভাই প্রচুর পরিমাণ গাড়ি। রাতের 12টার আগ পর্যন্ত অনেক জাম থাকবে, কারণ আজকেই ওদের ন্যাশনাল ডে। আর এখন খিদা লেগে গেছে, তারপর আবার 9টার দিকে আমার যাইতে হবে ডিউটিতে। তো সাদিকে গেছে খানা দেখতে। তো চলুন একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাব, গিয়ে কিছু একটা খাবো। আর এখানে দেখেন কতগুলা বিলাই, মেও, ওরা খেলতেছে এখানে। হ্যালো, তোদের কি বুক লাগছে? ওরা কত নিশান্তিমভাবে বসে রয়েছে। টাইম হয়ে গেছে 3টা, ঠিক নেই। আচ্ছা, ঘুরতে ঘুরতে প্রায় 8টা বেজে গেছে। 9টার সময় আমার ডিউটি আছে, আর এখন প্রচুর পরিমাণে খিদা লাগছে। তার জন্য আইসি একটা পাকিস্তানি হোটেলে। এই হলো গিয়ে হোটেল, এটা হলো একটা পাকিস্তানি হোটেল। আর এখানে সুদিন ভাই হতাশ হয়ে বসেছেন। ভাই আপনি হতাশ হয়ে বসে রয়েছেন কি অর্ডার দিয়েছেন খাওয়ানের? এটা হলো চিকেন ফ্রাই, চিকেন করে আর কি সাথে খবুজ, আর কি এইটা চিকেন করাই আর খুবুজ। তো সোহিন ভাই আগে এসে অর্ডার দিয়ে দিছে চিকেন করাই আর খুবুজ। দেখি এখনো রেডি হয় নাই খানা, আমরা ইন্তজার করতেছি বৈশা। এখানে দেখেন খানার মেনু আছে। এই হলো যে হোটেল, পাকিস্তানি হোটেল। এটা কি ভাই? রায়তা? জি, রায়তা। বোরহানি পানি। আমাদের ফার্স্ট অফ অল রায়তা চলে আসছে, আর সালাদ। এই চলে আসছে আমাদের চিকেন কড়াই। তো গাইস, আমাদের চিকেন কড়াই চলে আসছে। এই যে দেখেন গরম গরম একদম পাগল উঠতেছে। তার সাথে আসছে খুবুজ। তো ভাই শুরু করেন, বিসমিল্লাহ। কারণ আমার আবার ডিউটি আছে, 9টার সময় আমার ডিউটি। তো চলুন চিকেন কড়াই ট্রাই করে দেখি। চলুন ট্রাই করে দেখি, বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ। মেমিয়া, এই চিকেন করে আমি ফার্স্ট টাইম খেতেছি। অনেক ডিফারেন্স, মানে আমাদের যে তরকারি হয় না, এর থেকে অনেক আলাদা। একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা কি আর কি, মানে ওদের মশলাটাই আলাদা। খান, আমি কবার খাইতেছেন? ফার্স্ট টাইম নাকি আগে খাইছেন? আর অনেকবার খাইছি, মক্কা যে সময় গেছিলাম ওই সময় খাই। তাহলে আপনার তো এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স নেই। তবে আমি আজকে ফার্স্ট টাইম খাইতেছি চিকেন করাই, তবে খুব ভালো লাগতেছে। তো গাইস, আমরা এই মাত্র খানা খাইয়া আমি আমার রুমের কাছে এসে পড়ছি। তো সোহিন বাইরে বিদায় দিয়ে দেবো। আর ভাই, আজকে পাকিস্তানের খাওয়ানটা কিরকম লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে এটা? আমি সোহিন বাইরে যে খাইতেছি, আসলে সোহিন ভাই কিন্তু আমার নিয়ে গেছে পাকিস্তানি খাওয়ার জন্য।
আর আমি পাকিস্তানি খাবার এই ফার্স্ট টাইম চিকেন করাই খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে খাওয়ানটা। তো আপনারা যদি চান যারা সৌদি আরব থাকেন তারা ট্রাই করতে পারেন। আর তো আজকের ভিডিও এখানে শেষ করবো। আর এই ছিল সৌদি আরবের ন্যাশনাল ডে। তো আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি ওরা কিভাবে উৎসব করে পালন করে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সোহেন ভাই সবাইকে সালাম দিয়ে ভিডিও শেষ করে আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।